হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টপ ট্রিক্স 1.0। আশা করি আপনারা ফাটাফাটি আছেন, আর যদি না থেকে থাকেন তাহলে এই ভিডিও শেষে হয়ে যাবেন। আপনি এই ভিডিওর চেহারা দেখেই বুঝতে পেরে গেছেন, অর্থাৎ ভিডিওর থাম্বনেল, যে আপনাকে কি ম্যাজিক দেখাতে চলেছি। এবার এই ম্যাজিক শিখে আপনি নিজেও ম্যাজিশিয়ান হয়ে যাবেন। তো এখন চলুন ম্যাজিক শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু, যাতে সব মজাদার টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে আপনি পেতে পারেন। এখন আপনি চলে যাবেন আপনার পছন্দের ব্রাউজারে এবং সেখানে টাইপ করবেন canva.com। তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেটা খুবই সুন্দর এবং আপনার পছন্দ হবে। এখানে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন: ডক্স, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ওয়েবসাইট, আরও অনেক কিছু, যেটা আমরা আস্তে আস্তে দেখব। আমি একটা কাস্টম সাইজ দিয়ে নিব, আপনি আপনার খুশি মতো সাইজ নিয়ে নেবেন। এখন আমার সামনে একটি ব্ল্যাঙ্ক পেজ শো করছে। আমি পেজটা একটু জুম ইন করে নিলাম আপনাদের দেখার সুবিধার্থে। এখন আমি একটি পিকচার নিয়ে নিব। আমি একটি সুন্দর রোমান্টিক পিকচার নিয়ে নিলাম। যারা সিঙ্গেল আছেন তারা প্লিজ কষ্ট পাবেন না, তবে একটি সুন্দর ছবি নিয়ে নিলাম। এখন আমি এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব মাত্র এক ক্লিকে, যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক ঝামেলা, কিন্তু এখানে আপনি খুব সহজেই সেটা করতে পারবেন। আমি দুটো ছবি নিয়ে নিলাম। দুটো ছবি দিয়েই আমি দেখাবো আপনাদের যে কিভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমি দুটো ছবি পাশাপাশি বসিয়ে নিলাম। এখন আমি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটার উপর ক্লিক করে নিলাম। এখন এডিট ফটোতে ক্লিক করব। ম্যাজিক স্টুডিওতে ইজি রিমুভার নামে অপশনটাতে আরও একটা ক্লিক মারব। তারপর দেখুন ম্যাজিক হয়ে গেল, কত সুন্দর ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। এবং আমি পাশের ছবি দিয়ে ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। কতটা সুন্দর করে দুটো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। এখন ছবির পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো দেখাচ্ছে না, কারণ পিকচারটা রোমান্টিক, পিছনের ব্যাকগ্রাউন্ডটাও রোমান্টিক হওয়া দরকার। তাই আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এলিমেন্টে গিয়ে আমি এখন লাভ ব্যাকগ্রাউন্ড লিখে এলিমেন্টে গিয়ে আমি লিখলাম লাভ ব্যাকগ্রাউন্ড, এবং আমার সামনে অনেক ইমেজ চলে এলো। আমি একটা ইমেজ সিলেক্ট করে নিলাম আমার পছন্দ মতো এবং সেটা ছবির পিছনে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। আপনারাও ট্রাই করে দেখুন, দেখবেন ভালো লাগবে। এখন আপনি চাইলে ছবিকে একটু ফিল্টার করে আরেকটু সুন্দর করতে পারেন। তো এখন চলুন আরেকটা ম্যাজিক দেখে নেই। আমি আবার একটা ব্ল্যাঙ্ক পেজে নিয়ে নিলাম। এবার একটা সুন্দর ছবি নিয়ে নিলাম। এখন এই ছবিটা দিয়ে কি করব বলেন তো? এই ছবিটা থেকে যে মানুষটাকে আমার ভালো লাগবে না তাকে আমি হাওয়া করে দিব। এখন আমি ছবিটার উপর ক্লিক করে আবারও এডিট ফটোতে চলে গেলাম। এখন ধরেন এই ছবির শেষের জনকে আমি হাওয়া করে দিতে চাচ্ছি। এখন আমি ম্যাজিক স্টুডিওতে গিয়ে ম্যাজিক ইরেজারের ব্রাশ সাইজটা একটু বড় করে দিব। তারপর ব্রাশ দিয়ে আমি শেষের ছবিটির উপরে রং লাগাবো। তারপরই দেখবেন ম্যাজিক, দেখতে পেলেন শেষের জনকে আমি হাওয়া করে দিলাম। ম্যাজিক করে আপনি করতে পারবেন খুব সহজেই। তো এই ছিল আজকের এই ভিডিওতে দেখানো ম্যাজিক। এরকমই নতুন নতুন ম্যাজিক আসতে থাকবে আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন যে আপনি কোন টপিকের উপর ভিডিও চান, এবং আমরা সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসবো আপনার জন্য। ধন্যবাদ সবাইকে।